তাহলে সম্ভবত সওম ফরজ হতো না। পহেলা মার্চ আর যদি সওম ফরজ না হতো তাহলে রমজান মাসের কোনো গুরুত্ব, কোনো ফাজাইল আমাদের জীবনে কখনই আসতো না। ইফতার মাহফিলে আল কোরআন নাযিল করার বিধায় আল্লাহ তাআলা রমজানের সওমকে তিনি ফরজ করেছেন। আর সওমের ফজিলত এবং বরকতের কারণেই সদস্য রমজান মাস আমাদের কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে আল কোরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসে নাযিল করেছেন। আর কোরআন বোঝার জন্য তিনি বলেছেন পূর্ব শর্ত হচ্ছে তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে কোরআন মানুষকে হেদায়েত দান করবে, তবে শর্ত হচ্ছে তাকে মুত্তাকি হতে হবে। আপনারা জানেন গিরিশচন্দ্র সেন তিনি কোরআনের প্রথম অনুবাদ করেছিলেন, কিন্তু তিনি মুমিন না হওয়ার কারণে কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারেন নাই। তিনি পাণ্ডিত্য জাহির করতে পেরেছেন, কিন্তু তিনি মুত্তাকি না হওয়ার কারণে কোরআন থেকে হেদায়েত পাননি, কোরআন তাকে হেদায়েত দেন নাই। আজও আমাদের ঘরে মসজিদে কোরআন আছে, কিন্তু তাকওয়া অর্জন করতে না পারার কারণে কোরআন আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, বিশ্বকে এখন পর্যন্ত হেদায়েত দিতে পারেনি। তার কারণ হচ্ছে কোরআন থেকে হেদায়েত পাওয়ার পুরো শর্ত হচ্ছে তাকওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেজন্য সিদ্ধান্ত নিয়েছেন, যেই মাসে আমি কোরআন নাযিল করেছি সেই মাসে কোরআন থেকে তোমরা বুঝে মেনে কোরআনের সমাজ কায়েম যাতে করতে পারো, সেজন্য আমি তোমাদের মাঝে তাকওয়া সৃষ্টি করার জন্য দিনব্যাপী একটি প্যাকেজ প্রোগ্রাম আমি তোমাদের জন্য খরচ করলাম। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন সওমের ব্যাপারে তোমার বক্তব্য কি? কোরআন বলবে কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য রমজান মাসে সওম, বহু সংখ্যক সওম তোমাদের জন্য তিনি ফরজ করেছেন। কোরআনকে জিজ্ঞেস করেন, এই সওম বা রমজান মাসের রোজা কি শুধু আমাদের জন্য? আল কোরআন বলছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, না শুধু তোমাদের জন্য নয়, অতীতে সকল নবীর শরীয়তে আমি এই সওমকে ফরজ করেছি বিভিন্ন মাত্রায়। কোরআনকে জিজ্ঞেস করুন, এমন দিনভর একটি না খাওয়ার কর্মসূচি 13 তুমি আমাদের জন্য ফরজ করলে। কোরআন বলছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত যদি তোমরা কোরআনে বর্ণিত সওম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈমান এনে হিসাব নিকেশ করে যাবতীয় পান, আহার, যৌনাচার, মিথ্যাচার থেকে বিরত থাকতে পারো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়ার গুণে গুণান্বিত করবেন, তোমরা হবে মুত্তাকি এবং কোরআন তোমাদেরকে হেদায়েত দান করবে। সম্মানিত ভাইরা, তাই বলছিলাম বাংলাদেশ জামাত ইসলামী আপামার জনতাকে তাকওয়ার গুণে গুণান্বিত করে কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা কি এই চেষ্টায় সবাই শামিল হওয়ার জন্য প্রস্তুত আছি? এখানে অনেকে আছেন 80 বছর, 70 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর পর্যন্ত সওম পালন করছি, কিন্তু এখন পর্যন্ত কোরআন থেকে আমরা হেদায়েত লাভ করতে পারিনি। তার কারণ কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য যে তাকওয়ার দরকার, খোদা ভীতি